অনেকেই বলে সংসার নাকি গুছিয়ে করতে হয়। আমিও সংসার করি, তবে আমার সংসার কিন্তু ভীষণ আগোছালো। হ্যাঁ, আমি নিজে ভীষণ আগোছালোভাবেই থাকি। দেখে বুঝতেই পারছো, মাথায় এক গাদা তেল দিয়ে কিন্তু সারাদিন চুল না আঁচড়ে এইভাবেই থাকি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি মান্টি, আর আজকে তোমাদের সাথে আমি একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করছি। জানি না কেমনভাবে বানাতে হয়, কিভাবে বানাবো, এডিটিং করব, কোনো কিছুই জানি না। তবে হ্যাঁ, চেষ্টা করলাম। ব্লগ ভিডিও করাটা আমার কাছে খুবই কঠিন বলে একটা বিষয় মনে হয়, তো সেই জন্য খুব একটা চেষ্টা করি না। তবে আজকে কোনো কাজ নেই, তাই ভাবলাম একটু ব্লগ ভিডিও শ্যুট করি। তো এই যে দেখো, স্নান হয়ে গেছে, সিঁদুর পরে নিয়েছি, মুখে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, কোনো দিন সেটাও লাগাই না। আর এইভাবেই চলে আমার দিন। কোনো দিন আবার খুব ইচ্ছে করে নিজের রূপচর্চা করতে। এই যে দেখো, সিঁদুরটা কিছুতেই খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, ওপরে নিচে এদিক ওদিক খোঁজাখুঁজি করার পরে ফাইনালি পেয়ে গেলাম। তো আজকে গতকালকে একাদশী ছিল, সেই জন্য আজকে সকালবেলা যিশু পুজো দিয়ে গিয়েছে। আমি ভাবলাম আমিও আজকে একটু পুজো দিয়ে দিই সকালবেলা। তা না হলে যিশুই সাধারণত রোজ দিন স্কুলে যাওয়ার আগে পুজোটা দিয়ে যায়। আর তার সাথে আমারও একটু সুবিধে হয়ে যায়, যেহেতু অনেক কাজ থাকে হাতে, সেই জন্য না এমন ভাবার কোনো বিষয় নয় যে আমি যিশুকে দিয়ে নিজের কাজ বাঁচানোর জন্য পুজো দিই। আসলে অভ্যেস করানোটা খুব প্রয়োজন, কারণ পুরুষ মানুষ তো এরপরে ধীরে ধীরে বড় হবে। যদি এই অভ্যেসগুলো না থাকে, তাহলে হয়তো পরবর্তীতে ওর জীবনে যে নারী আসবে তার হয়তো কষ্ট হবে। আর সেই অর্থেই একটুখানি সুবিধা করে দেওয়ার জন্য এই অভ্যাসগুলো তৈরি করা। এই যে এদিকে আমার শিবলিঙ্গ রয়েছে, তার পাশে যিশু আবার ক্লে দিয়ে বানিয়েছে। ও রোজ দিন এইগুলোতে পুজো দিয়ে যায়। আমি ভাবলাম আমিও আজকে পুজো দিই। ও শুধু শিবলিঙ্গ বানায়নি, তার সাথে ত্রিশূল বানিয়েছে, ওম বানিয়েছে, স্বস্তিক চিহ্ন বানিয়েছে, আবার তার জন্য আলাদা করে থালা বাটি গ্লাস সবটা বানিয়েছে। তো চলো, এবার তো পুজো দেওয়া হয়ে গেল। আমি এরপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে। দিদি সমস্ত কিছু রান্না করে গিয়েছে, শুধু ভাতটা করলেই হবে, কারণ আমার বাড়িতে সবাই গরম গরম ভাত খেতে ভালোবাসে। সবাই না, শুধুমাত্র আমার শ্বশুরমশাই। ভাত নামানো হয়ে গিয়েছে, যিশুর আসতে দেরি আছে, আর ওর বাবা যেহেতু আনতে যাবে, সেই জন্য আমি বসে পড়লাম একটু সেলাইয়ের কাজ করতে। সেলাইয়ের কাজটা খুব ইমার্জেন্সিতেই রয়েছে, আর সেটা একটা আসলে মাশুল বলতে পারো। একটা ব্লাউজ আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপরে আবার সেই শাড়িরই ব্লাউজ আরও একটা ব্লাউজ বানাতে হচ্ছে, সেটারই কাটিং চলছে। আর এই কাজটা করবো বলে আজকে ওর বাবাকে বলেছি, তুমি আজকে গিয়ে যিশুকে একটু নিয়ে আসবে, কারণ আমি যদি যাই তাহলে মোটামুটি 1 ঘন্টা ওদিকে চলে যাবে, যেতে আসতে 1 ঘন্টা নষ্ট হবে। সেই জন্য ওকে বললাম, তুমি আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েও, চেষ্টা করো যদি হয়ে যায়, আর যদি না হয় তাহলে তো আমাকেই যেতে হবে। তো যাই হোক, ওর বাবা বললো ঠিক আছে, আজকে আমি নিয়ে আসবো। যিশু তো দেখে ওর বাবাকে খুব খুশি হবে। কী জানি স্কুল থেকে বেরিয়ে কী বায়না করে। ও সবসময় ওর বাবার কাছে পেলেই বায়না করতে থাকে, আর ওর বাবা ওর সমস্ত রকমের বায়নাগুলোকে মিটিয়ে ফেলে। তো এই দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু সমস্তটা কাটিং হয়ে গিয়েছে। এবার আবার সেলাই শুরু করব, আর তার আগে যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটাকে পরিষ্কার করব। তো এই শাড়িটার ব্লাউজ তৈরি করছি। এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। তো অন্যদিন আমি এই সময় যিশুকে আনতে যাই, বাট আজকে আমি যিশুকে আনতে যাচ্ছি না। তার কারণ হচ্ছে আমার খুব ইমার্জেন্সি একটা কাজ আছে। তো সেই জন্য ওর বাবাকে বলেছি যে তুমি নিয়ে এসো যিশুকে গিয়ে, আমি আজকে আর যাবো না। তো ও আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি ম্যানেজ করে বেরোবে, তা না হলে খুব সমস্যা হয়ে যাচ্ছিলো। তো এই যে দেখো, এখানে আমি ব্লাউজ কাটিং করছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ব্যাপারটা হয়েছে যে এই ব্লাউজটা, মানে এই শাড়ির যে ব্লাউজটা, সেটা আমার অলরেডি রেডি করা হয়ে গিয়েছিলো। তো বাট পরার পর, মানে যে পরবে আমার ভাইয়ের বউ, ওর জন্য ব্লাউজটা বানাচ্ছিলাম। তো যখন ব্লাউজটা পরলো, দেখলো যে কাটিংয়ের পুরো গণ্ডগোল। মানে কাটিংটা আমি ভীষণ রকমভাবে গণ্ডগোল করেছি। তো মাঝে মাঝে আমার এই জিনিসটা ভীষণ হয়, সেই জন্য আমি আজকাল খুব কমই কাজ রিসিভ করি, কাজ নিই না, কাস্টমারের কাজ ফেরত দিয়ে দিই। কারণ কোথাও না কোথাও আমি একটু মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে থাকি। তো সেই সময়গুলোতে যখন আমি কোনো কাজ করি, যে কোনো কাজ, সে নিজের হোক অন্যের হোক, যে কোনো কাজ করি, তখন আমারকে এই ধরনের সমস্যা ফেস করতে হয়। যেটা হচ্ছে গিয়ে কাস্টমারের হলে পরে ভীষণ সমস্যা, যেহেতু আমার নিজের, সেজন্য কোনো অসুবিধা হয়নি। তারপর আমি সেই ব্লাউজ পিস আবার নতুন করে কিনে, কন্ট্রাস্টে শাড়ির সাথে কন্ট্রাস্ট করে কিনে দেন আমি ব্লাউজটা বানাচ্ছি। তো এই যে এইটা হচ্ছে গিয়ে ব্লাউজের, মানে শাড়িটার সাথে এই যে কন্ট্রাস্টে এই ব্লাউজ পিস কিনেছি। এটা কিনেছি ইয়েলো কালার, লেমন ইয়েলো টাইপের, না অরেঞ্জ ইয়েলো টাইপের। তার সাথে এই পাটটা, হাতার পাটটা বসিয়েছি। এখন আমি ব্লাউজটা রেডি করব। ব্লাউজটা রেডি করার পরে তোমাদের সাথে শেয়ার করব। তো আচ্ছা, কাজ করতে গেলে পরে একটু মাইন্ডটাকে একটু ফ্রেশ রাখা দরকার।
তা না হলে কিন্তু আমি অনেক কয়েকবার এরকম ধরনের সমস্যা ফেস করেছি যে কিছু বানাতে গিয়েছে আর সেটাকে পুরো গন্ডগোল করে দিয়েছি। তো যাই হোক, নিজের লোক, সেই জন্য কোনো সমস্যা হয়নি। আর সেই কালার কন্ট্রাস্টে ম্যাচিং ব্লাউজ পিসও পেয়ে গেছি, তা না হলে ভীষণ ডিফিকাল্ট হয়ে যেত আমার ব্লাউজটা পরার, কারণ সানডেতেও ব্লাউজটা পরবে, জানি না কীভাবে ম্যানেজ করতাম। তো চলো আমি এখন ব্লাউজটা রেডি করি, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। মোটামুটি ব্লাউজের স্টিচিং কিন্তু 50%-এর ওপরে শেষ হয়ে গেছে, এখন হচ্ছে হাতা লাগাচ্ছি। তো তোমরাই দেখে বলো তো এই কালার কম্বিনেশনটা কেমন হয়েছে। শাড়িটা হচ্ছে এই কালারের, মানে এই যে রানি কালারের, আর তার সাথে ইয়েলো কালারের। তো অনেক খোঁজার পরে যদিও এটা পেয়েছি, বাট আমার কাছে এই কম্বিনেশনটা বেস্ট লাগছে ওই আগের ব্লাউজের পিসটা থেকে। আগের ব্লাউজের পিসটা একটু ডার্ক কালারের ছিল, বাট এটা অনেকটা ব্রাইট, সো এটা পরলে অনেক বেশি ব্রাইট লাগবে কালার কম্বিনেশনটা ব্লাউজের। যাই হোক, এখন মনে হচ্ছে যে ওই ব্লাউজটা খারাপ হয়ে খুব ভালো হয়েছে যে আমি এই কালারের কম্বিনেশনটা করতে পেরেছি। আর এটা ভীষণ ভালো লাগছে, পরার পরে অসাধারণ লাগবে, হয়তো হয়তো না 100% শিওর যে এটা ভীষণ ভালো লাগবে, আর ভাইয়ের বউয়েরও ভীষণ পছন্দ হবে। তো এই যে দেখো, আর যিশুকে তোর বাবা আনতে গেছে, আমি বলেছি একটু কাঁচা আম নিয়ে আসতে, আজকে কাঁচা আম মাখা করবো। ওর বাবা খেতে ভীষণ ভালোবাসে, আমারও ভালো লাগে। ছিল বাড়িতে কাঁচা আম, বাট সেগুলো মানে ভেতরটা, বাইরেটা কাঁচা, ভেতরটা হলদে হয়ে গেছে, তো সেই জন্য ওগুলো দিয়ে চাটনি বানিয়ে খাওয়া হয়ে গিয়েছে। এখন এই ও বাবাকে বললাম যে নিয়ে এসো। তো আজকে আমি সারাদিন ধরে দেখি এই ব্লাউজটা, আর ওর শাড়ির পিকো হয়ে গিয়েছে, ফলসটা বাকি আছে, সেটা করে কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে 3-4টা পর্দা আছে যেগুলো একটু স্টিচ করতে হবে, আর তারপরে কালকে প্যাকিং করে যাব বাপের বাড়ি, কারণ বাড়িতে রয়েছে অনুষ্ঠান। তো চলো কথা না বলে ঝটপট করে এটা ব্লাউজটা বানিয়ে ফেলি। আর আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম যে এরকম ব্লগিং করার, জানি না কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর চলো, তো ফাইনালি আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট শুধু হাত সেলাইগুলো বাকি রয়েছে, হাত সেলাইগুলো করলেই কমপ্লিট হয়ে যাবে। তো এই যে এরকম একটা কালারের মানে ম্যাচিং করে এই যে একটা পাইপিং লাগিয়েছি, আর মানে জাস্ট এইটুকু কাজ বাকি আছে, পাইপিং লাগানো, পাইপিংটা মানে স্টিচ করা, হাতের সেলাই, আর নিচে সেলাই করার বাকি রয়েছে। আর জাস্ট হুকের ঘরগুলো করবো আর ফিটিংস করবো। মিনিমাম হয়তো 15 থেকে 20 মিনিট লাগবে, যদি কন্টিনিউ বসে কাজ করি তাই 15 থেকে 20 মিনিট লাগবে, ব্যাস তারপরে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। ব্লাউজটার ব্যাপারে অন্তত কমপ্লিট হয়ে যাবে। তারপরে শাড়িটার পিকো করা বাকি রয়েছে, সেটা করে নেবো, আজকের মধ্যেই হয়ে যাবে, রাত্রেবেলার মধ্যেই হয়ে যাবে। আর ব্যাস আজকে আমার কাছে শান্তি। কালকে ব্যাগ প্যাকিং করবো, তারপরে যাব হচ্ছে ভাইয়ের বাড়ি, মানে মামা বাড়ি, বাপের বাড়ি। আনন্দ হচ্ছে, কী কী বলছি ভুলে গেছি, যাবো বাপের বাড়ি। যদিও প্রত্যেক সপ্তাহেই যাই, এমন কোনো বড় ব্যাপার নয়, বাট যাই হোক, ভাইয়ের বিয়ে নিয়ে অনেক ইচ্ছে ছিল, ভাইয়ের বিয়েতে এই করবো সেই করবো, বাট সেই রকম হয়নি। ভাই বিয়ে করে নিয়েছে, নিজেই বিয়ে করে নিয়েছে, আমরা তখন ছিলাম না ভাইয়ের বিয়েতে উপস্থিত। তো সেই জন্য অ্যানিভার্সারি আমরা এখন সবাই মিলে সেলিব্রেট করবো, অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি। যদিও অ্যানিভার্সারিটা ওর পড়েছে স্যাটারডে, বাট যেহেতু ইনভিটেশনের ব্যাপার রয়েছে, সবাইকে নিমন্ত্রণ করা হবে, তো সেই জন্য প্রোগ্রামটা সানডে করা হয়েছে, যাতে সবাই আসতে পারে, সবাই মিলে মজা করবো। তো দেখা যাক কী কী করবো, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বাট আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ এরপরে আর ব্লগ বানানোর টাইম হবে না, বাকি কাজগুলো করতে হবে ফটাফট। তার মধ্যে যিশুকে একটু পড়াতেও হবে, ওর কালকে বাংলা এক্সাম আছে, তো সেটা নিয়ে একটু বসতে হবে, সেই জন্য আর ভিডিও করতে পারবো না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ট্রাই করবো মাঝে মাঝে একটু ব্লগ দেওয়ার, কারণ ওই ডেলি ব্লগ আমার ঠিক দিতে ভালো লাগে না, কারণ আমার মনে হয় দৈনন্দিন জীবনের সেই একই জিনিস লোকেরা দেখতেও ভালোবাসবে না, আমারও ভালো লাগে না, আমার নিজেরই কোনো জিনিস এক জিনিস বেশিক্ষণ ভালো লাগে না। তো সেই জন্য চেষ্টা করি বিভিন্ন ধরনের ঘুরে বেড়ানোর ভিডিও তোমাদের সাথে বেশি শেয়ার করব, সেটাই ইচ্ছে রয়েছে। বাট ইদানিং ঘুরতে বেরোনো হচ্ছে না কাজের প্রেশারে, কারণ এক তো গাড়ি বের করা খুব মুশকিল হয়ে গিয়েছে, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, ছাদের কাজ হচ্ছে, উপরতলায় কাজ হচ্ছে, তো সেই জন্য গাড়ি বের করা খুব ডিফিকাল্ট হয়ে গেছে।
আর একটু টাইমও অ্যাডজাস্ট হচ্ছে না, এই প্রোগ্রাম, সেলাইয়ের কাজ, এই সমস্তর জন্য আমিও সময় দিতে পারছি না, হাজব্যান্ডও সময় দিতে পারছে না। বাট প্রোগ্রামটা শেষ হয়ে গেলে আবার আমরা আমাদের নিজেদের ছন্দে ফিরে আসবো, তখন কিন্তু তোমাদের সাথে রেগুলার বেসিসে এক এক দিন এক এক রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আর ঘুরতে বেড়ানোর ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ সাথে থেকো, আর রাধে রাধে।